জামাতের সময় আমরা একটা কথা বলতেছি, ভাই আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমি ছোট মুক্তিযোদ্ধা, একেবারে ছোট মুক্তিযোদ্ধা ছিলাম। একটা যারে ভোট দেন জামাতকে ভোট দিয়েন না। আপনারা জানেন আমাদের আগামী 2 মাস পরে এই দেশে নির্বাচন হবে। আমি যেহেতু আমার দলের পরিচয় যেহেতু দিয়েছেন, আমি একটা অনুরোধ আপনাদের করে গেলাম, কারণ 17 বছর পর্যন্ত আওয়ামী লীগ দুঃশাসনের কারণে এই মাহফিল করার পারমিশন দিত না, এমন ঘটনা ছিল। মাদ্রাসাগুলির অবস্থা কি ছিল, ওরা আমাদের অবস্থা ছিল, যারা সরকারি যারা বিরুদ্ধে তাদের অবস্থা কি আপনারা জানেন, আপনার সামনে সব আমাদের নতুন করে বলা লাগবে না, কিন্তু বাঙালি ভুলে যায়, বাংলাদেশের মানুষ ভুলে যায়। কারণ আজকে বলি যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল আর আওয়ামী লীগ এই দুইটা বড় দল, এই দুইটা নৌকা আর হলো কি আরে ধানের শীষ, এই তো খেলা হয় সবসময়। বলেন আমরা তো স্বাধীনতার পর থেকে এই দেখতেছি যে এইবার যে কোনো কারণে আওয়ামী লীগের দুঃশাসনের কারণে, ফ্যাসিস্টের কারণে, জুলাই আগস্ট আন্দোলনের কারণে তারা দেশ থেকে চলে গেছে, হাসিনা পালাই গেছে দেশ থেকে, কিছু করার নাই। আজকে নির্বাচন আসছে, আওয়ামী লীগকে তারা ব্যান ঘোষণা করছে সরকার, যে না তোমরা এই নির্বাচন করতে পারবে না, কারণ তোমরা যে অপরাধ করছো এই কারণে তোমরা নির্বাচনে ভোটও চাইতে পারবে না। এটা আমাদের কোনো দোষ না, এই দোষ এই গুন্ড হইলো জনগণ আর সিপাহী ছাত্র জনতা আন্দোলনের ফল। এইটা আজকে হাসিনার পতন হয়ে গেছে। যাক, এখন যেটা হইলো যে আজকে আমাদের নির্বাচন আসতেছে, এখন আমাদের সামনে দুইটা দল উপস্থিত, একটা হলো বিএনপি, একটা হলো জামাতের সময় আমরা একটা কথা বলতেছি, ভাই আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমি ছোট মুক্তিযোদ্ধা, একেবারে ছোট মুক্তিযোদ্ধা ছিলাম। একটা যারে ভোট দেন জামাতকে ভোট দিয়েন না, একেবারে। এটা দলিল প্রমাণ দরকার নাই, দলিলের দরকার নাই, দলিল যেটা জিজ্ঞেস করার দেন। কারণ যারা বললে যে এই একটা ভোট দিলে জান্নাতে যাবে, এরকম দলিল যদি কোনো ওলামা দেখাইতে পারে যে একটা ভোটের বিলে জান্নাত, এই যদি কেউ বলতে পারে দিতে দেয় জান্নাত হয়, তাহলে মানুষ এতগুলো কষ্ট, এত মুজাহিদা, এত এই 5 ওয়াক্ত নামাজ, তারপরে রোজা, ও তারপরে হজ, তারপরে জাকাত, কত রকম কিছু করে জান্নাত, তারপর জান্নাতের খবর পাওয়া যায় না। এটা ভোট দিয়ে জান্নাত এই কথা কেউ বলে? আর বলে যা বলতেছো শেষ পর্যন্ত বলতে আল্লাহ পাক এইবার পূজায় নিয়ে দিয়েছে, হিন্দু পূজায় নিয়ে দিয়েছে। পূজার সময় আসল চেহারা বাইরে গেছে। কি বাইরে গেছে? এইবার কইলো কি যে রোজা আর পূজা বলে এক, রোজা আর পূজা এক, এক বল তাহলে হ্যাঁ মুসলমান থাকে, মোহাম্মদ আর হরে কৃষ্ণ বলে এক, এটা কিন্তু এক কথা। আল্লাহ রাসূলের সাথে কোনো দুনিয়ার কারো তুলনা আছে? আল্লাহু আকবার। হ্যাঁ, এইটা কিন্তু বলে। তাই বলতেছি যে সব কথা যারা বলেন তারা শুধু ক্ষমতার জন্য ইসলামকে ব্যবহার করতে চায়, কিন্তু আমরা যারা আছি যারা সুন্নতকে অবলম্বন করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যারা বলি, আমরা মদিনার ইসলামকে দুনিয়ার কায়েম করতে আমরা সাহায্য করতে চাই। মদিনার ইসলাম মওদুদিবাদী ইসলাম না। আমি মনে করি ইসলামের কথা বললা, আল্লাহর কথা বললা, দ্বীনের কথা বললা, কোন লোক মিথ্যা ভণ্ডামি মুনাফিক করিয়া দেশে ক্ষমতা আসার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক এই দিবে না, তার দিন